আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন একটি হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী যা আমাদের শেখায় আল্লাহর রহমত কখনো কোনো পাপীর থেকেও দূরে নয়। যত বড়ই পাপ হোক না কেন, তাওবার দরজা সবসময় খোলা। আজকের গল্পটি ৯৯ জন মানুষ হত্যা করা এক ব্যক্তির, যে অবশেষে খুঁজে পেল আল্লাহর অশেষ ক্ষমা। পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। মানুষ যখন পাপের অন্ধকারে হারিয়ে যায়, তখন সে ভাবে তার জন্য আর কোনো আশা নেই। সে ভাবে তার মতো নষ্ট মানুষের জন্য ক্ষমা বলে কিছু নেই। এই গল্প সেই সব মানুষদের জন্য যারা মনে করে, আমার তো আর বাঁচা হলো না, আমি তো আল্লাহর পথে ফিরতে পারি না। না, তুমি ভুল। যতই পাপ করো, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। অনেক আগে এক নির্জন গ্রামে থাকত এক মানুষ। তার নাম কেউ উচ্চারণ করতে চাইত না। লোকেরা তাকে ডাকত খুনি। সে ৯৯ জন মানুষ হত্যা করেছিল। কেন করেছিল? ক্রোধ, প্রতিশোধ, ভুল সঙ্গ এবং শয়তানের প্রতারণা। প্রথমবার যখন সে হত্যা করেছিল, হৃদয় কেঁপে উঠেছিল। দ্বিতীয়বার কাঁপন কম লেগেছিল। তারপর ধীরে ধীরে তার হৃদয় হয়ে উঠেছিল পাথরের মতো। মানুষ তার নাম শুনলে পথ বদলে নিত। শিশুরা রোদে খেলতে খেলতে তার ছায়া দেখলেই বাড়ির ভিতরে দৌড়াত। গ্রামের মসজিদে, হাটে কারো মুখে তার সম্পর্কে কোনো ভালো কথা ছিল না। সবাই শুধু বলতো, এই মানুষটা জন্মেই খুনি, এর কোনো ভবিষ্যৎ নেই। একদিন তার মনে হলো, আমি যতই শক্তিশালী হই, মুঠো শক্ত করে রাখি, কিন্তু রাতে যখন আমি নিঃসঙ্গ থাকি, বালিশে মাথা রাখি, তখন ভিতরে এক আগুন জ্বলে। সে বুঝতে পারছিল, এই আগুন নেভানোর কেউ নেই। মানুষ তাকে ভয় পায় ঠিকই, কিন্তু সে নিজের ভেতরের যন্ত্রণাকে ভয় পেতে শুরু করল। হঠাৎ এক রাতে তার হৃদয়ে এমন একটা ভাবনা জাগল, যা সে কোনোদিন কল্পনাও করেনি। সে ভাবল, আমার কি কোনো ক্ষমার সুযোগ আছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই ভাবনাটা যখন প্রথম আসে, শয়তান তাকে হেসে বলল, হোয়াট? তুমি? আল্লাহ তোমাকে ক্ষমা করবে? ৯৯ জন খুন তোমাকে জাহান্নাম কিনে রেখেছে। কিন্তু সেই রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে ভাবতে লাগল, আল্লাহ তো বলেছেন তওবার দরজা কখনো বন্ধ হয় না। যদি আমি সত্যিকার অর্থে ফিরে আসি, কি হবে? সকালে সে একজন আলেম মানুষ খুঁজতে বের হয়ে গেল। তাকে কেউ সঠিক কথা বলুক, আল্লাহর কথা বুঝিয়ে দিক। সে চাইছিল শুধু একটা উত্তর, তাওবা করলে কি আমি বাঁচব? অনেক হাঁটাহাঁটি করে সে পেল এক সাধারণ মানুষকে, এমন একজনকে যাকে লোকজন আলেম ভাবে। সে এগিয়ে গিয়ে বলল, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার কি তাওবা হবে? লোকটি ভয়ে থরথর করে উঠল। সে আল্লাহর ব্যাপারে অজ্ঞ ছিল। ভয় তাকে সত্য লুকাতে বাধ্য করল। সে বলল, না, তোমার জন্য কোনো তাওবা নেই, তুমি ক্ষমার অযোগ্য। এই কথা শোনার সাথে সাথে খুনির চোখ লাল হয়ে গেল। ক্রোধ মাথায় চড়ল। যদি আমার বাঁচার পথই না থাকে, তাহলে এই মানুষটিকে রেহাই কেন? সে দ্বিধা না করেই লোকটিকে হত্যা করল। এতে তার সংখ্যা হয়ে গেল ১০০। হত্যার পর সে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কাঁদতে লাগল। হে আল্লাহ, আমি কি এতটাই বদ? আমি কি কোনোদিন ভালো হতে পারবো না? বুকের ভেতরে ব্যথা হচ্ছিল। সে অনুভব করছিল, এই পৃথিবীতে সবাই তাকে ঘৃণা করে, এমনকি সে নিজেকেও ঘৃণা করতে শুরু করেছে। তাওবার করার আগ্রহ আরও বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল, আরেকজন প্রকৃত আলেম খুঁজবে, যে মানুষকে ভয় পায় না, শুধু আল্লাহকে ভয় করে। অনেক পথ পাড়ি দিয়ে সে অবশেষে এক জ্ঞানী ও নেককার আলেমের কাছে পৌঁছাল। খুনি বলল, আমি ১০০ জন মানুষ হত্যা করেছি, তাওবা করলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? এই আলেম তার দিকে এক দৃষ্টিতে তাকালেন। চোখে ভয় নয়, বরং মমতা। তিনি গভীরভাবে বললেন, হ্যাঁ, অবশ্যই হবে। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। তুমি যত বড়ই পাপী হন, আল্লাহর রহমত আরও বড়। খুনির চোখে পানি চলে এলো। এটাই সে শুনতে চেয়েছিল। আলেম আবার বললেন,
তোমার এলাকার মানুষ পাপের পথে, তুমি এই জায়গা ছেড়ে দাও। এমন একটি জায়গায় চলে যাও যেখানে সৎ লোকেরা আল্লাহর পথে চলে, তাদের সঙ্গ তোমাকে বদলে দেবে। তার মনে আলো জ্বলে উঠল। হ্যাঁ, আমি বদলাবো, আমি আল্লাহর পথে ফিরব। তাওবার উদ্দেশ্যে সে রওনা দিল, নতুন জীবনে পা রাখতে শুরু করল। যতদূর হাঁটছে অতীতকে পিছনে ফেলছে। তার প্রত্যেকটি পদক্ষেপ যেন তার হৃদয়কে নরম করে দিচ্ছে। কিন্তু হঠাৎই ভাগ্য তার পায়ের নিচে জমিন কেড়ে নিল। পথিমধ্যে তার মৃত্যু হল। হাঁটু গেড়া অবস্থায় পড়ে রইল তার দেহ। ঠোঁটে শেষ শব্দ আল্লাহ। মৃত্যুর পর সবকিছু বদলে যায়। দুনিয়ার শক্তি, ভয়, রাগ, অহংকার কিছুই আর থাকে না। খুনির দেহ নিস্তর পড়ে আছে পথের ধারে। তার গন্তব্য জানে শুধু আল্লাহ। যে মানুষটি জীবনে কখনো শান্তি পায়নি, সেই মানুষটি মৃত্যুর মুহূর্তে তার ঠোঁটে উচ্চারণ করেছিল আল্লাহর নাম। হয়তো সেটাই ছিল তার জীবনের সবচেয়ে সত্যিকার শব্দ। হয়তো এক শব্দই তাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। খবর পৌঁছে গেল আসমানে। মৃত্যুর ফেরেশতা কাজ শেষ করল। সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতা এসে হাজির হল। একদল ফেরেশতা ছিল আল্লাহর রহমতের দূত, আরেক দল ছিল আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা ক্রোধে বলল, এই ব্যক্তি একজন খুনি, 100 জন মানুষ হত্যা করেছে। এটা অবাধ্য, জালিম, পাপী। এটা ঠাঁই শুধু জাহান্নামে। রহমতের ফেরেশতারা শান্তভাবে বললেন, হ্যাঁ, তার পাপ বড়, কিন্তু সে তাওবার জন্য পথে ছিল। সে তার শহর ছেড়েছে আল্লাহর পথে ফিরে আসার জন্য। আল্লাহ তার নিয়ত দেখেছেন। সে বদলাতে চেয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চেয়েছিল। এটার হিসাব তো নেওয়া করতে হবে। আযাবের ফেরেশতারা তর্কে আরও জোরালো হলো। পাপ যত বড়, শাস্তিও তত বড়। রহমতের ফেরেশতারা বললেন, আল্লাহর রহমত আরও বড়। এই তর্ক থামানো দরকার ছিল। আল্লাহর হুকুম হলো, তোমরা জমিনকে নির্দেশ দাও, তার দিক থেকে দূরত্ব বাড়িয়ে দাও, আর নেক মানুষের শহরের দিক থেকে কমিয়ে দাও। মাটি নিঃশব্দে প্রসারিত হলো, দূরত্ব বদলে গেল। মাত্র 1 হাতে পরিমাণ দূরত্বে সে হয়ে গেল নেক মানুষের শহরের কাছাকাছি। আল্লাহর রহমত জয়ী হলো। রহমতে ফেরেশতারা খুশিতে বললেন, এই মানুষ জান্নাতি, কারণ সে আল্লাহর দিকে যেতে চেয়েছিল। তার নিয়ত ছিল পবিত্র। খুনি আজ মৃত্যুর পরে নয়, জীবনের পরে নতুন জীবন পেল। কেউ তাকে আর খুনি বলল না। ফেরেশতারা তাকে ডাকল আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা। তার গল্প আমাদের শেখায় যে তাওবার শক্তি কোনো পাপের চেয়ে ছোট নয়। মানুষ যত দূরে যাক আল্লাহর পথ থেকে, যদি 1 পা ফিরে আসে, আল্লাহ দৌড়ে তাকে বুকে টেনে নেন। এই গল্প উদ্ধার করে সেই সব মানুষকে যারা ভাবে, আমার মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এটা শুধু একটা আয়াত নয়, এটা প্রতিটি হারিয়ে যাওয়া মানুষের জন্য আল্লাহর সরাসরি ভালোবাসার ঘোষণা। খুনি তার জীবনে সকল ভুল করেছিল, কিন্তু শেষ মুহূর্তে একটি সঠিক সিদ্ধান্ত তাকে চিরের মুক্তির পথ দেখালো। যে মানুষের প্রতি সারা দুনিয়া পিঠ ফিরিয়ে দেয়, আল্লাহ কখনো পিঠ ফিরিয়ে দেন না। আল্লাহ অপেক্ষা থাকেন তার বান্দার ফিরে পথে। প্রিয় দর্শক, আজকের এই গল্প আমাদের শেখায় যে তাওবার দয়া কোনো পাপের চেয়ে ছোট নয়। কেউ যদি সত্যিকারের তাওবা করে, তবে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। আশা করছি গল্পটি আপনাদের হৃদয়ে পৌঁছেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।